হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা জানিয়ে আরও একটা দিন শুরু করলাম। হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ঘুম থেকে জাগালো বর। অ্যাকচুয়ালি 6:30টার সময় একবার উঠেছিলাম, উঠে শ্বশুরমশাইকে সব জোগাড় টোগাড় করে দিয়ে অফিস পাঠিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম, যেটা যথারীতি করি প্রায় দিন। প্লিজ আই রিকোয়েস্টিং ইউ, প্লিজ প্লিজ। মানে কেন বিরক্ত করো? লোককে ডিস্টার্ব করা তোমার হ্যাবিট হয়ে গেছে। আসো না, 10 সেকেন্ড এখানটা আসো। তোমার না কোনো কার্ড নেই। দেখলে কত রিকোয়েস্ট করতে হয়, আসতেই চায় না ক্যামেরার সামনে। তো যাই হোক, দাঁত ব্রাশ করে জামা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। শ্বশুরমশাই তো নিজের জন্য চা নিজেই করে নেয়, জানো তো, কারণ উনি 6টার সময় উঠে পড়ে, উঠেই দাঁত ব্রাশ করতে না করতে ওনার চায়ের প্রয়োজন। তারপরে আমাকে আর ডাকাডাকি করে না, নিজেই চাটা বানাতে শিখে গেছে, তো নিজেই করে নেয়। তারপরে আমি উঠে যা করে দিয়েছি। চা আমার হয়ে গেছে, আর দীপকে আজকে একটুখানি ডিম পাউরুটি ভাজা করে দেব। আমি খাবো না, কারণ আমার কালকে 2টো বাসি রুটি আছে, সেই রুটি দুটো আমাকে খেতে হবে। এমনি টানাটানির সময় তার মধ্যে খাবার দাবার ফেলানি গেলে এত খারাপ লাগে কি বলবো। যদিও বা চিরকালই আমি খাবার দাবার ফেলা জিনিসটা একদমই পছন্দ করি না, তাই খেয়ে নেবো ওই রুটিটা চায়ের সাথে। এই যে বরকে দেখবে এইটা দেবো যখন, এত খুশি হবে আমার, ওর ওই খুশি এক্সপ্রেশনটা দেখতেই ভালো লাগে। মন মে কিন্তু লাড্ডু ফুট রা হয় ডিম পাউরুটি দেখেই। আর এই যে আমি চা নিয়ে নিচে নামছি। আর আজকে দাঁত ব্রাশ করার সময় যে নাটকটা করলাম, ওই জন্য পাখিদের খেতে দিতেই ভুলে গেছি, তাই নিজের রুটি থেকে একটু রুটি ছিঁড়ে ওদেরকেও খেতে দিলাম। আর জলের জায়গাটা দেখবে, দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আজকাল দেখি একটা সন্ধেবেলা একটা টিকটিকি আসে বড় সাইজের, সেই টিকটিকিটা খাবার খায়, জলটা খায়। তাই ভাবি যে ভালোই হলো, দিনের বেলা পাখিরা খায়, রাতের বেলা টিকটিকি খায়। ওদেরও তো খাওয়ার প্রয়োজন, তাই না? কতদিনই বা ওরা বেঁচে থাকে। তাই যাই হোক, খাবার দাবার ওদের দিয়ে এই যে রুটিটা ছিঁড়ে দিয়েছি। দেখো পুরো চাঁদের মতন হয়ে গেছে রুটিটা দেখতে। আর তোমরা যারা আমার ব্লগ রিসেন্টলি দেখছো, তারা অনেকেই হয়তো ভাবতে পারো যে শ্বশুরের কথা বলে, নিজেদের কথা বলে, শাশুড়ির কথা কেন বলছে না। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি এখন বাড়িতে নেই, উনি গেছে। এতদিন বড় মেয়ের কাছে ছিল, একটা চোখ অপারেশন হয়েছে, ওনার আরও একটা চোখ অপারেশন হবে, সেটা করাবে ছোট মেয়ে। তার ছোট মেয়ে থাকে হায়দ্রাবাদে, তো এখন আমার শাশুড়ি মা রয়েছেন হায়দ্রাবাদে, বুঝলে। একটা মনের কথা শেয়ার করি, মানে মনের দুঃখ বলতে পারো, যে আজকে রবিবার 16ই জুন, ঠিক আছে, মাত্র মাসের মাঝামাঝি, মানে বাজার করার টাকা নেই। সত্যি কথা বলতে বাজার করার টাকা একমাত্রও নেই, মানে একটা মাত্র টাকাও নেই। আর এদিকে মানে কি করব, সকালবেলা থেকে বরের এক্সপ্রেশন দেখে, মাথা খারাপ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। তারপরে শেষে আমি না একটা করি, তোমার একটা জায়গায় 5 টাকা 10 টাকা, বহুদিন আগে থেকে আমার বর অফিস থেকে ফেরে যখন, তখন যে কটা কয়েন ওর কাছে ফেরে, সে কটা কয়েন আমাকে দিয়ে দিত। দিয়ে এখন তো মানে মা 6 মাস ধরে দিতেই পারছে না, তো দিতে বেশ একটা অমৃতাঞ্জন বলছি, এটা খালি আমি অমৃতাঞ্জন বলি। আরে শীতকালে খায় না চাবনপ্রাশের বড় বোতলগুলো, ওই বোতলগুলোতে আমি রাখতাম। তো মোটামুটি 80% ভরে গেছিলো। তো সেইখান থেকে টাকা বার করে দিলাম, এখন বাজারে গেল। কি বলবো বলো, এর আগেও আমরা জানো তো ওই টাকাটা আমরা কেন জমাই বলো তো, আমার বর তো ঘুরতে যেতে খুব ভালোবাসে, তো ওই টাকাটা এর আগেও এরকম 5 টাকা 10 টাকা আমরা অনেকবার জমিয়েছি। মানে অনেকবার বলা ভুল হবে, 3বার জমিয়েছি, এটা 4 নম্বর বার ছিল। যতবারই ঘুরতে গেছি ওইখান থেকে টাকা বার করে আমাদের মোটামুটি টিকিট খরচটা ওখান থেকে হয়ে যায়। তো আমরা এই টাকাটাও কোথাও একটা ঘুরতে যাব বলে জমাচ্ছিলাম। তো এখন কি করা যাবে এই সিচুয়েশানে? আগে মানে খেয়ে বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট, আর লোকের ধার শোধ করাটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো সেই কারণে বার করে দিলাম। বর গেছে বাজারে, আসুক তারপরে রান্না করব। আমি বলেছি অল্প করে চিকেন আনবে, একটুখানি আলু দিয়ে বেশি করে ঝোল করে নেব। আমার শ্বশুরমশাই এমনিতেও চিকেন খেতে ভালোবাসে না, তো ওই 1 পিসের বেশি খায় না, তাও আমি জোর করে 2 পিস দিই।
আর আমি বলেছি সবাই এবেলা 2 পিস খাবো, ওবেলা 2 পিস খাবো। শ্বশুরমশাই তো এবেলা নেই, অফিস চলে গেছে, তো ওবেলা বাবা 2 পিস খাবে। এরকম মানে মোটামুটি 600 650 আনবে, আর বেশি দরকার নেই। যখন যেমন তখন তেমন, তাই না? চলো তাহলে দেখা যাক বাজার থেকে কি কি আনে বর। কতটা আনলে চিকেন? 500? শুনতেই পেলে 150 টাকার চিকেন এনেছে, 500 গ্রামের থেকে সামান্য বেশি। ওই গুনে দেখলাম 9 পিস মতন হয়েছে। ভেবে দেখলাম এই চিকেনটা দুবেলা অসম্ভব ব্যাপার, তাই ভাত একদিকে বসিয়ে দিলাম, তার মধ্যে আলু আর বেগুন সেদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে একটু মুসুর ডাল করে নিলাম। অনেক দিন দ্বীপের ডালও সেরম খাওয়া হয় না, আর কিছুদিন আগে বলছিল ঢ্যাঁড়স ভাজা খাবে, তাই অল্প কিছু ঢ্যাঁড়স থাকায় তার সাথে একটু আলু মিশিয়ে ভেজে নিলাম। বর তো সারা সপ্তাহ বাড়িতে থাকে না, একটু আরাম করে বসে পাত পেরে যে খাবে সেই সময়টাকেও পায় না, তাই ভাবলাম যে এইটুকু চিকেন এনেছে, কতটুকু চিকেন ওকে দেব, কতটা পরিমাণ ও ওইটুকু চিকেন দিয়ে ভাত খাবে, সাথে একটু ডাল হলে ভাজা হলে ভাতের পরিমাণটা একটু বেশি করে খেতে পারবে, তাই এই ব্যবস্থা। তোমরাও চাইলে কিন্তু করতে পারো। যখন ঘরে কিছু থাকবে না বা কম পরিমাণে থাকবে, তখন কিন্তু আমাদের মেয়েদের অনেক রকমভাবে বুদ্ধি খাটিয়ে রান্নাটা করতে হয়, তাই না? তো আজকে আমি সেটাই চেষ্টা করলাম। আজকে বহু দিন পরে বাটা মশলা দিয়ে চিকেন করছি, জানি না কেমন হবে, যদিও বা খেতে ভালোই হয়েছিল। আমি ভয়েসটা তো পরে দিচ্ছি। বসিয়ে দিয়েছি চিকেন। আজকে হচ্ছে ভিলেজ স্টাইলের চিকেন হচ্ছে। আর এই যে গরম পড়েছে, একটা এক্সট্রা কাজ, গরমকালে এটা না সবার বোতল ভরো। অবশ্য গরমকাল তো 12 মাসের মধ্যে তো 9 মাসই গরমকাল, তাই না? আজকে 16 তারিখ, এই দুধটা হচ্ছে আজকের ডেটে, তাড়াতাড়ি করে ফুটিয়ে নিই, জানি না আবার কি হবে। নাহলে না এই গরমকালে না ডেট পার হলেই দুধ কেটে যাওয়ার ভয় থাকে। রান্না করতে করতে, রান্নার জোগাড় করতে করতে একটা কথা খুব মনে পড়ছিল। যখন টাকার কোনো সমস্যা ছিল না, তখন আমি যখন বুঝে চিকেন আনতাম যে কতটা পরিমাণ লাগবে যাতে না থেকে যায়, বেকার বাসি খেয়ে কী লাভ, তাই না? রান্নার মাঝে দেখলাম বর কী করছে, এসি চালিয়ে ফোনে গল্প করছে। গল্প না, দরকারি কথাই বলছিল, তো যাই হোক যেটা বলছিলাম। তখন আমার বর বলতো আর একটু বেশি করে চিকেন আনতে পারলে না। আর এখন দেখো নিজেই একদম মানে প্রয়োজনের মানে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুও আনতে পারছে না। তো যাই হোক, সময়টা একদিন কেটেই যাবে। তোমাদের অনুরোধ, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে একটুখানি পাশে থেকো। রান্না কমপ্লিট, একদম মোছামুছি সব কমপ্লিট। রবিবারের চিন্তাটা দূর হলো আপাতত। আর এখন একটুখানি গিয়ে ঠান্ডা হব, তারপরে করবো স্নান। আর হাতে এটা কী বলো তো, একটুখানি বডি স্ক্রাবিং করবো। কী দিয়ে করবো দেখাচ্ছি, একটু বসে নিই, তারপরে এটা করে স্নান করতে চলে যাবো। একটু জিরিয়েই চলে এলাম স্কিন কেয়ারটা করতে। বডি স্ক্রাব বলতে শুধু ওই হাত দুটো আর গলা, পিঠটা, মুখটা, এটাই স্ক্রাব করব। তোমরাও কিন্তু এই স্ক্রাবিংটা ইউজ করতে পারো। হোমমেড এই স্ক্রাবারটা ভীষণ এফেক্টিভ, ভীষণ কাজে লাগে। আমি তো বাজার থেকে কেনা স্ক্রাবার থেকে এই স্ক্রাবারটা মাখতে বেশি ভালোবাসি। কি করবে বলো তো, এটা কিন্তু ছেলে মেয়ে যে কোনো বয়সী মাখতে পারো না, যে কোনো বয়সী বলাটা ভুল হবে। মানে 18 বছরের নিচে যাদের ব্ল্যাকহেডসের সমস্যা নেই বা গায়ে ট্যান পড়েনি, তারা মাখার দরকার নেই। যাদের এই দুটো সমস্যা আছে তারাই মেখো। একটু দুধ নিয়ে নিয়েছি 3 চামচের মতন, 3-4 চামচ দুধ, তার মধ্যে চালের গুঁড়ো, দোকানে যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, সেই চালের গুঁড়ো মিশিয়ে হাতে, গলায়, পিঠে, একটু মুখে হালকা করে 2 মিনিট 3 মিনিট করে স্ক্রাবিং করে স্নান করতে চলে গেলাম। আর স্নান করে এসে পুজো দিয়ে এই যে সিঁদুর লাগিয়ে চলে এসেছি ভাত বাড়তে। বর কিন্তু এখনও জানে না যে আমি সাথে ডাল করেছি, ঢ্যাঁড়স আলু ভাজা করেছি। দেখে একদম সারপ্রাইজড হয়ে যাবে, জানো তো। আমার বরটা খেতে খুব ভালোবাসি, তাই একটুখানি খাবারের দিক থেকে ওকে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিই। যাই হোক, বরের থালাটা তো দেখলেই, বর কিন্তু নিয়ে চলেও গেছে। আর আমি আজকে বহুদিন পরে আলু বেগুন সেদ্ধ খেলাম শুকনো লঙ্কা ভাজা দিয়ে। এটা কারা খাবে বন্ধুরা, চলে আসো। আর তোমাদের আজকে সানডে বা মানডে বা টুইসডে, যেদিনই ভিডিওটা দেখছো, তোমাদের কি লাঞ্চে হয়েছে, ডিনারে হয়েছে, জানাতে ভুলো না। চলো এখন একটু রিল্যাক্সে বসে বর বউ বসে বসে খাই, তারপরে একটু রেস্ট নিই, পরে দেখা হবে, ঠিক আছে?
সত্যি কথা বলতে চিকেন খেতে আমারও খুব একটা ভালো লাগে না, চিলি চিকেনটা খেতে ভালো লাগে, আর চিকেনটা একদম শুকনো শুকনো কষা করে করলে তবেই ভালো লাগে। আর আজকে দুপুরবেলা বেগুন আলু সেদ্ধটা দিয়ে তৃপ্তি করে খেলাম, বহু বছর পর পছন্দের একটা জিনিস খেলাম তো, চিকেনের থেকে ওটা দিয়েই বেশি ভালো খেলাম। আর আজকে শ্বশুরমশাই অফিস ফেরত এনেছিল সিঙ্গারা, সেটাই খেলাম সন্ধে। কি খবর বন্ধুরা, কেমন আছো, কেমন লাগছে আমার ব্লগ দেখতে? অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো ভুলভ্রান্তি করি অবশ্যই তোমরা আমাকে একটুখানি কারেক্ট করিয়ে দিও, কমেন্ট বক্সে লিখো যে আরেকটু জোরে কথা বলো, বা আরেকটু লম্বা ভিডিও দিও, বা আরেকটু ছোট ভিডিও দিও। এইসব কমেন্টগুলো বা এইসব সাজেশনগুলো তোমরা আমাকে একটু দিও। আর এখন তোমাদের থেকে সত্যি কথা বলতে বিদায় নিতে এসেছি, মানে ব্লগটা শেষ করতে, কারণ এরপরে আর কোনো কাজই নেই। শ্বশুরমশাই আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে, শ্বশুরমশাই সিঙ্গারা আনলো, সবাই মিলে খেলাম, চাও হয়ে গেছে, তো সবাই সন্ধ্যেবেলা এরকম কেটে গেল। আর এখন 9টার সময় শ্বশুরমশাইকে যা খাবার করেছি রান্না দুপুরবেলায় সেটাই খাওয়া হবে। শ্বশুরমশাইকে ভাত দিয়ে খেতে দেবো, আর আমি আর দীপ হয়তো রুটি খাবো, বা আমি ভাতও, দীপ তো রুটি খাবে কনফার্ম, ও রাতে আর ভাত খেতে চায় না। আমি কনফার্ম বলতে পারছি না এখনও, রুটিও খেতে পারি আবার ভাতও খেতে পারি, দেখা যাক, লেটস সি। তো সবাই পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর প্লিজ একটুখানি লাইক দিও আর কমেন্ট করো, অন্তত একটা ওয়ার্ড করে কমেন্ট করো, নাইস, ভালো, সুন্দর, ভালো লাগলো, বা মানে এরকম ধরনের কিছু একটা দিও। দেখো এই আলমারিটা বহু বছর পুরনো, তার জন্য এরকম অবস্থা, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর কিছু তোমাদের সাথে সেরকম বলার নেই। তবে হ্যাঁ, ইউটিউবে এটা ঠিক যে প্রচুর ভিউজ ডাউন হচ্ছে, বড় বড় ক্রিয়েটারদেরও কিন্তু প্রচুর ভিউজ ডাউন। সেই কারণে আরও বেশি, জানো তো, তোমরা যদি লাইক করো তাহলে এই ভিউজের সমস্যাটা একটু কমবে, মানে ভিউজটা আরও ভালো হবে। তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, যারা উপকার করতে চাও, ঠিক আছে, যারা আমার উপকার করতে চাও তাদেরকে বলছি, যদি সত্যি উপকার করতে চাও, আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।